দিলাম পেঁয়াজ। এগুলো আমি করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, একটু বেশি করে পেঁয়াজ দিব। এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব, আর এটা হচ্ছে করলা ভাজি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমার সবজিটা দিয়ে দিতে হবে। এটা ছিল মিষ্টি কুমড়া, হ্যাঁ এটা মিষ্টি কুমড়া। একটু লবণ দিয়ে দিব। আর এটা ছিল হলো করলা ভাজি। অল্প একটু রসুন বাটা, সামান্য একটু হলুদ এবং সামান্য মরিচের ফাঁকি, ধনিয়ার গুঁড়া। কারণ করলার মধ্যে না বেশি হলুদ মরিচ দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু করলার ভাজিটা একটু হলুদের গন্ধ হয়ে যায়। করলাটা একটু কাঁচামরিচটা বেশি দিলে ভালো হয়। শুকনো মরিচের ফাঁকি আর হলুদটা যত কম দেওয়া যায় তত ভালো। কোনটা দিয়ে দেবো একটু লবণ, সামান্য একটু পানি। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। অনেকগুলো চিংড়ি মাছ দিছি, একদম যতটুকু করলা ততটুকুই চিংড়ি মাছ। এখানে আমি 3টা করলা নিয়েছি। করলা বলতে কি উস্তা, ছোট ছোট উস্তা আছে না, সেই উস্তা। 3টা উস্তার সাথে একদম যতটুকু উস্তা ততটুকুই আমি চিংড়ি মাছ দিচ্ছি। একদম সমান সমান চিংড়ি দিলে না করলা ভাজিটা অনেক মজা হয়।